দর্শক, এই মুহূর্তে আমি আছি সিলেট নগরীর যে কোর্ট পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে সিলেটের পুরো কবি এই মুহূর্তে রাজপথে নেমেছে সিলেটের কোর্ট পয়েন্টে। দেখছেন সাউন্ডে কেছেন, একটু কমেন্ট করে জানাতে পারেন, সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। ফ্যাসিবাদ বিরোধী দলের গণঅভ্যুত্থান 25 জুলাই মাসের 15 দিবস শতাধিক কওমি শিক্ষার্থী হাজার বিপ্লবী হত্যাকারীদের ফাঁসির দাবিতে 15 জুলাই শহীদদের স্মরণে আজকের এই বিশাল সমাবেশ ও মিছিলে আপনারা উপস্থিত হয়েছেন। স্মরণ করতে চাই সেই সমস্ত শহীদদেরকে যাদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা এই সোনার বাংলাদেশ। আজকের এই সমাবেশ থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সেই সমস্ত কাজীদের তাদের অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আমরা পেয়েছি এই সোনার বাংলাদেশ। প্রিয় সাথী সংগ্রামী ভাইরা, বিগত 15 বছর আমরা প্রতিবাদের জীবনে আবদ্ধ ছিলাম। আমাদের উলামায়ে কেরামকে অত্যন্ত নির্মমভাবে জুলুম করেছিল। জেলখানার মধ্যে তাদেরকে 15 বছর আবদ্ধ রেখেছিল। ছাত্রদেরকে লাশের পর লাশ বেরিয়েছে, রক্তের জন্যায় বসে গেছে। সুতরাং শেখ হাসিনাকে ভারত থেকে এনে তার থেকে জবাবদিহিতা করতেই হবে। আজকে যখন পাথরের উপর ফুটা পড়ে, পাথরের উপর ফুটা পড়তে পড়তে যখন শেষ ফুটা পাথর চিত্র হয়, তখন তোরা হয় না একে শেষ চিত্র পাথর শেষ চিত্র ফুটা পড়তে হয়েছে এবং প্রত্যেকটি পাথরের এখানে অবদান থাকে। ঠিক সেই সময়ে ঠিক তেমনিভাবে জুলাই বিপ্লবের সূচনা শুরু হয়েছিল সেই 2071 সালে 2013 সালে 5ই মে উলামায়ে কেরামের রক্তের মাধ্যমে। সুতরাং উলামায়ে কেরামদেরকে জুলাই বিপ্লবের ইতিহাসের পাতা থেকে তাদেরকে মোচন করে দেওয়া হবে না। প্রিয় সংগ্রামী ভাইরা, আজকে যারা এদেশের চাঁদাবাজি করে চুর ডাকাতি করে ওরা হচ্ছে ফ্যাসিবাদের গোপন পরাশক্তি। সুতরাং ওদেরকেও ফ্যাসিবাদীদেরকে যেভাবে আমরা তাড়িয়ে দিয়েছি, এদেরকেও বাংলার জমি থেকে তাড়িয়ে দিতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা এই দেশকে পেয়েছি অত্যন্ত কষ্টের বিনিময়ে, রক্তের বিনিময়ে। সুতরাং এই দেশকে রক্ষা করার জন্য যদি আমাদের বুকের তাজা রক্ত দিতে হয়, রক্ত দিব, জীবন দিতে হয়, জীবন দিব, তবু এই দেশকে আমেরিকার আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না। এই মুহূর্তে আপনার সম্মুখে জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা জাগরণ শিল্পী মুজাহিদ আল বাহার আপনার সম্মুখে ইসলামী সঙ্গীত প্রেরণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সঙ্গীতের শুরুতে সংক্ষিপ্ত একটা কথা বলতে চাই। 24শে জুলাই গতকাল আমাদের আন্দোলন আমি বলতে চাই আন্দোলনকারী ভাইরা, আমি বলতে চাই পরবর্তীতে যারা স্বৈরাচার হবেন তাদেরকে সঙ্গে আন্দোলন থেকে করতে চাই, আপনারা স্বৈরাচার হওয়ার আগে আমাদের এই আন্দোলনের স্মৃতিটা আপনাদের মনে রাখতে হবে। এই আন্দোলন করতে হবে। এই আন্দোলনটা কিসের জন্য হয়েছিল? আমরা যদি স্বাধীনতা রক্ষার স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা এক স্বৈরাচারকে বিদায় করেছি বাংলাদেশ থেকে, অন্য কোন স্বৈরাচার তৈরি হওয়ার জন্য নয়। আমরা দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে এসেছি আমেরিকার দাসত্ব করার জন্য নয়। আমরা প্রয়োজনে আবারও রক্ত দেব। আমাদের দেশের উপর কোন আক্রমণ হলে সকলের সাথে আমাদের মাদ্রাসার ভাইয়েরাও আবারও রক্ত দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। স্বৈরাচারের ছবল থেকে স্বাধীন হলো দেশ, রক্ত ঝরা হৃদয় গাথা ত্যাগের বাংলাদেশ। স্বৈরাচারের ছবল থেকে স্বাধীন হলো দেশ, রক্ত ঝরা হৃদয় গাথা ত্যাগের বাংলাদেশ। বিপ্লবীরা জাগ্রত থাকো, আবার কোন ভয় নেই, থাকো তৈরি থাকো। বিপ্লবীরা জাগ্রত থাকো,
আবার কোন ঘর আসলে থাকো তৈরি থাকো স্বৈরাচারীকে আমার ভাইয়ের প্রাণ অন্ধপ্রভা ভঙ্গ আছে তাদের প্রতিদান স্বৈরাচারীকে আমার ভাইয়ের প্রাণ অন্ধপ্রভা ভঙ্গ আছে তাদের প্রতিদান দিয়ে রাখতে হবে লাল শহীদের দেশ এই বীর শহীদের দেশ কানে বাংলাদেশ বিপ্লবীরা জাগ্রত থাকো আবার কোন ভাইরাস থাকো তৈরি থাকো 24-এর আন্দোলনে দুষ্কৃত পায় ছাত্র তরুণ বাধ্য হয়ে স্বৈরাচার হটায় ছাত্র তরুণ বাধ্য হয়ে স্বৈরাচার হটায় বিদ্রোহ গুণে পুড়ে জানে মহানশেষ এই দিন শহীদের দেশ কালের বাংলাদেশ বিপ্লবীরা জাগ্রত থাকো আবার কোন ভাইরাস থাকো তৈরি থাকো আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মেলনে যোগ দিয়েছে দারুস সালাম মাদ্রাসার ছাত্ররা। সংগ্রামী তাহিদি জনতা, আমরা আনুষ্ঠানিকভাবে আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমরা নাশিদ শুনেছি, তিলাওয়াত শুনেছি, আংশিক বক্তব্য শুনেছি। আজকের ইউনাইটেড কওমি স্টুডেন্ট মুভমেন্ট সিলেটের উদ্যোগে আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণ অভ্যুত্থানে এবং 21শে জুলাই মাদ্রাসা প্রতিরোধ দিবসকে কেন্দ্র করে আজকের আমাদের বিশাল মহাসমাবেশ এবং বিক্ষোভ মিছিলের কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। আমরা শুরুতেই সেই সব শহীদানের স্মরণ করছি যাদের লাল রক্তের বিনিময়ে আমরা সোনার বাংলা পেয়েছি। আমরা সেই সব নানা অভ্যুত্থানের সংগ্রামীদের স্মরণ করছি যারা আহত হয়ে পড়ে আছেন। আমরা সেই সব নেতাদেরকে স্মরণ করছি যাদের সঠিক নেতৃত্বের বিনিময়ে আমরা বাংলা পেয়েছি। এজন্য তাদের স্মরণার্থে, তাদের সুখার্থে আমরা সবাই 1 মিনিট নীরবতা পালন করব। ধন্যবাদ সবাইকে, জাযাকুমুল্লাহু তাআলা খায়রান। সংগ্রামী তাহিদি জনতা, আজকে আমাদের ইউনাইটেড কওমি স্টুডেন্ট মুভমেন্ট কর্তৃক আয়োজিত একটি জিনিস হয়তো আমাদের ভাই বুঝে নাই, আমাদের সুস্পষ্ট অবস্থান নীরবতা পালন খ্রিস্টীয় ধর্ম, আমাদের ইসলামের তা নাই। আমরা কোনো কিছু বুঝে নাই সে, এই জন্য হয়তো আপনারা বলে দিবেন যে আজকের কওমি ভোটের সেই প্রোগ্রামে আমরা নীরবতা পালন করলাম না। আমরা এদেশে শহীদ মিনারে তথাকথিত ফুলের কালচার চাই না, শহীদদের জন্য জীবন দিতে চাই। আপনারা লক্ষ্য করেছেন আমরা রক্তে দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতাকে কেন্দ্র করে আর ওই বাংলাদেশে কোনো ভাস্কর্য নির্মাণ চলবে না। আমাদের সুস্পষ্ট অবস্থান। কেউ ভাবতে পারেন যে আমরা শেখ মুজিবের ভাস্কর্যের বিরোধী ছিলাম, ঠিক তেমনি ভাবে বিএনপি যদি ক্ষমতায় আসে জিয়াউর রহমানের ভাস্কর্য আমরা মেনে নিব না। এজন্য আমরা পরিষ্কার করে দিলাম, ছোট ভাই হয়তো বুঝেনি, নীরবতা কালচার ইসলামের কালচার নয়। প্রোগ্রাম শুরু করুন। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আপনারা সকলে অবগত আছেন আজকে এই বিক্ষোভ সমাবেশ হচ্ছে 24শে জুলাই অভ্যুত্থানের শহীদদের নিয়ে। সুতরাং কোন নীরবতা চলবে না, আন্দোলন শেষ হয়নি যতক্ষণ এই বাংলাদেশে চাষিবাদের কবর রচনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবে জুলাই যুদ্ধে অন্যতম অগ্রসৈনিক শামীমাবাদ মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ভাই সৈয়দ উমাইর আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ।
আধ্যাত্মিক রাজধানী শাহজালালের পুণ্যভূমি আলেম ওলামা ও আকাবির ও আসলাফে কওমি মাদ্রাসার ঘাঁটি সিলেট নগরীর কোর্ট পয়েন্টে ইউনাইটেড কওমি স্টুডেন্ট মুভমেন্ট সিলেট কর্তৃক ফ্যাসিবাদ বিরোধী 21 জুলাই মাদ্রাসা প্রতিরোধ দিবস উপলক্ষে শতাধিক শহীদদের, হাজারো বিপ্লবীদের, হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে এবং 24 জুলাই শহীদদের স্মরণে আজকের এই বিশাল সমাবেশে সংগ্রামী কর্মী যোদ্ধারা সুতরাং আপনি স্মরণ করছি যাদের আত্মাকে জেল জুলুম জানমাল ও রক্তের নাজরানার মাধ্যমে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড, আমরা পেয়েছি দ্বিতীয়বারের মতো বাংলাদেশের স্বাধীনতার সূর্যোদয়। সুতরাং ফ্যাসিস্ট খুনি জগদ্দল পাথরের ন্যায় স্বৈরাচারী খুনি শেখ হাসিনার পতন বাংলার ইতিহাস, বাংলাদেশের প্রতিটি মহল্লায় প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি রাস্তায় রাস্তায়, প্রতিটি দেয়ালে প্রতিটি চত্বরে ইতিহাস লেখা হয়েছে। এই ইতিহাস বুঝে দেওয়ার স্বপ্ন পৃথিবীর কারণে এই ইতিহাসে কওমি শিক্ষার্থীদের অবদান কেউ ভুলে যেতে পারবে না। কওমি শিক্ষার্থীদের অবদান কেউ অস্বীকার করতে পারবে না। কারণ আমরাই হলাম কওমি, আমরা আমাদের হোসেন কাসিম রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন 5ই মে চত্বরে আমাদের ইতিহাস শরীয়তের ইতিহাস, আমাদের ইতিহাস রক্তের ইতিহাস, আমরা ইতিহাস বুঝে একটা স্বপ্ন দেব। আমরা রক্ত দিতে পারি, আমরা তাদের সামনে কোনো মাথা রক্ত করতে জানি না। যারা আমাদেরকে মাইনাস করতে চায় তাদেরকে প্রচুর আশা করতে চাই। আমরা 2013 সালে সরকার চুপ করে রক্ত দিয়েছি, আমরা পুরাই রক্ত দিয়েছি, আমরা রক্ত দিয়েছি, 24 জুলাই আমাদের সদাই ছাত্র ভাইয়েরা রক্ত দিয়েছে, আমরা রক্ত দিয়েছি। রক্তের মাত্রাতে আমাদের এই রক্তের মাত্রাতে বেশিরভাগ বিদায় হয়েছে। সুতরাং এখন যদি কেউ বেশিরভাগী চক্র আমরা মাটিতে বাস্তবায়ন করতে চাই, তাদের এখন আপনাদের সামনে বর্তমান বক্তব্য রাখবেন কাউন্সিলর মাদ্রাসার ছাত্র ভাই মোহাম্মদ আশরাফ খান। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. সংগ্রামী প্রিয় দিনী ভাইরা, ইউনাইটেড কওমি জোট মুভমেন্ট কর্তৃক আয়োজিত শতাধিক কওমি স্টুডেন্ট সহ হাজারো বিপ্লবীদের স্বাগত জানানোর উদ্দেশ্যে আজকের এই সমাবেশ। সংবাদ বন্ধুগণ, আপনারা জানেন এদেশের মন্ত্রণালয়, এদেশের শিক্ষা ব্যবস্থা যখন বঞ্চের দর্পণ দিয়েছিল তখন শিক্ষার্থীরা মাধ্যমে এদেশের মন্ত্রণালয়ের উদ্দেশ্য, এদেশের শিক্ষা ব্যবস্থাকে প্রতিষ্ঠার উদ্দেশ্যে, এদেশের মন্ত্রণালয়কে প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি স্বাধীন রাষ্ট্র সংগঠিত রাষ্ট্রের জন্য তারা হয়েছিল। আমরা সেটাকে ভুলে যাইনি যে জুলাই সকাল সন্ধ্যা মূলত তারা যত শিক্ষা
আমরা ভুলে যাইনি সেই ঘটনাগুলো। 20 জুলাই যখন